আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুভ নববর্ষ। আমার প্রত্যেক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে, সুন্দরভাবে কাটে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে ভেবেছিলাম আমি শাখা পলা পড়েছি, ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু মনটা আমার ভালো নেই। তো সেই কারণে দেখবো মন ভালো না থাকলে কি কোনো কিছু ভালো লাগে? তখন আর কোনো কিছুই ভালো লাগে না। শরীর খারাপ থাকলেও মনটা যদি ভালো থাকে জোর করে করা যায়, কিন্তু যখন মন খারাপ থাকে তখন আর কিছুই যেন ভালো লাগে না। তো সেই কারণে আর শাড়ি পরলাম, তাই সাদা রঙের এটা সাদা শাড়িটা ভেবেছিলাম পরবো, তো এই চুড়িদারটা পরলাম। আর কি বলতো, এমন কিছু জীবনে দুঃখ থাকে সেগুলো না সবার সাথে শেয়ার করা যায় না, হয় না। সেগুলো একান্তই ব্যক্তিগত দুঃখ, একান্তই ব্যক্তিগত কষ্ট বা যন্ত্রণা, যাই বলো। আসলে আমরা আমাদের জীবনে যাদেরকে নায়ক বানিয়ে রাখি, হিরো বানিয়ে রাখি, তারা কি সত্যি সত্যিই সবসময় আমাদের জীবনে নায়ক হয়ে থাকে, হিরো হয়ে থাকে? তারা কি কখনো খলনায়ক হয় না? তারাও কখনো খলনায়ক হয়ে ওঠে জীবনে? সবসময় নায়ক যে নায়ক হয়ে থাকে সবসময় সেটা হয় না। হিরো হয়ে থাকে জীবনে, সেটা সবসময় হয় না বাস্তব জীবনে। এটা আমাদের কল্পনায় হয়, সিনেমা সিরিয়ালে হয়, বাস্তবে নায়ক সবসময় নায়ক থাকে না। তো যাই হোক, আর আমরা আমাদের মতো মেয়েরা, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের কাছে তাদের নিজেদের সম্মানের চেয়েও তাদের হিরো বা নায়কদের সম্মান যেন অনেক বেশি। তাই সব কথা সবার সামনে সবার শেয়ার করা যায় না, তবু যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নতুন বাড়িতে। আজকে আমাদের গৃহপ্রবেশের পুজো না, আমরা গৃহপ্রবেশের পুজো করাবো হচ্ছে ওই একদম কমপ্লিট হয়ে যাবে তারপর, কারণ এখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া এগুলো খুব প্রবলেম, অনেকটাই দূর। তো সেই জন্য সমস্ত হয়ে যাবে, আমরা ওখানে শিফট করে যাব, তারপরে গৃহপ্রবেশের পুজো বড় করে করাবো, এরকম একটা মনের ইচ্ছা আছে, যদি ঠাকুর চান তবে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাঙালিদের একটা শুভ দিন, তো সেই কারণে একটুখানি ধূপ প্রদীপ একটু জ্বালিয়ে আসবো, একটু ফুল দিয়ে আসবো যেখানটা আমার মন্দিরটা হবে আর কি। আর সবাইকে একটুখানি লাড্ডু খাইয়ে আসবো, তো এটাই আজকের ইচ্ছে। তো সেই কারণে আজকে আমরা এই যে রেডি হয়ে নিচ্ছি, এবার আমরা বেরোচ্ছি। একটা ছোট তেলের বোতল কিনতে হবে, একটা সিঁদুর কিনতে হবে। সিঁদুরটা দেখলে পড়ে গেছে নিচেতে, একটা তেলের বোতল কিনে আনি দোকান থেকে, ছোট প্রদীপগুলো জ্বালাতে হবে। আর একটা সিঁদুর, ছোট একটা সিঁদুর কিনে গেছি। বেটুরা বসুক গাড়িতে, তখন সিঁদুরটা পাবো কিনা মুশকিল, দেখি। চলো ওই দোকানটা থেকে নিয়ে যাই। পুজো সব হয়ে গেল, লাড্ডুও দেওয়া হয়ে গেল। হাতের অবস্থা সিঁদুর দিয়ে যা হয়েছিল, 3টে ছোট ছোট দিয়ে দিয়েছি, বেশি দিলে ওখানে ওদের অসুবিধা হবে, এই জন্য 3টে ছোট ছোট দিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 2টো, চরম খিদে পেয়েছি। রুদ্র বলছে আজকে উপোস করবো, কিন্তু আমি বললাম যে আজকে তো আর গৃহপ্রবেশের পুজো না, এমনি আমি পুজো করছি, তো আজকে শুধু চা বিস্কুট খাওয়া, তাদেরকে কোনো ব্রেকফাস্ট হয়নি, শুধু চা বিস্কুট খেয়েছি আমি আর রুদ্র। এখন 2টো বাজে, খুব খিদে পেয়েছে, একটু লাড্ডু খেলাম,
এবার আবার যেখানেই খেতে চাই, বাইরে খাবো, আজকে রান্নাবান্নাও হয়নি, তো যেখানেই খেতে সেখান থেকে একটু টাইম লাগবে। তো ছেলেটার খিদে পেয়ে গেছে, আমাদের যেমন তেমন বেটুর খিদে পেয়ে গেছে। বেটু বেটু আর পাচ্ছে না, এক জায়গায় থাকা ছেলে না। যাই, আজকে একটা শুভ কাজে বেশ ভালো লাগলো, আজকে শুভ দিন, একটা বেশ শুভ কাজ শুরু হলো। শুরু হয়েছে মানে মালপত্র আনা হয়েছিল, তো আজকে সব মাপজোক হয়ে গেল, এবার ভেতরের কাজ স্টার্ট হয়ে গেল। তো আমাদের একটাই প্রবলেম কি বলতো, এতটা দূর থেকে আসা যাওয়া করাটা, দেখাশোনা করাটা। রুদ্র আসবে সেই রাত্রেবেলা, তখন কত কাজ মানে হয়ে যাবে, চলে যাবে, এরকম। রবিবার ছাড়া আমাদের হবে না, রবিবার আর শনিবার ছাড়া দেখা। আর আমি ওখান থেকে এত দূর আসা আমাকে সময়, এখানে যাতায়াতের অসুবিধে না, সেই কারণে একটু অসুবিধা হবে। বিরিয়ানি খেয়ে নিলাম, বিরিয়ানি আর আইসক্রিম। বাপরে, বিরিয়ানিটা মানে ওপরটা ঠিক ছিল, যত ভেতর দিকে যখন যাচ্ছি কি ঝাল হয়েছিল নিয়ে আমার মাথাটা ঘুরছিল। আমার এত ঝাল খাওয়ার অভ্যেস নেই, মাথাটা তো ঘুরছিল, আর এত খিদে পেয়েছিল সবার, হাই হাই করে ফার্স্টটা খেয়ে নিয়েছি। আর দেখবে বিরিয়ানি খেলে জল তেষ্টা পাবে, আর একটু যেই জল খেয়ে নেবে তাহলে পেটটা বেশি ভরে যায়, আর খাওয়া যায় না। ঠিক আছে, এবারে নষ্ট হয়নি, আগের বার যা প্যাকিং করে আনতে হয়েছিল বাড়িতে, এবার আমি একদম ঠিকঠাক নিয়েছিলাম। ঠিক, এবার তলাটা খাইনি, এটা পড়েছিল, ওটাই ব্যাস বাকি। আর এখন পেয়েছ কেন বাবু? এখানে আমাদের ঘরে ইঁদুর হয়ে গেছে জানো, রুদ্র ইঁদুর মারার বিষের জন্য গেল, সামনে দোকানগুলো তো নেই। ছত্তিশগড়ে নোটিশ ইয়ে করেছে, সব দোকানে, বড় বড় দোকানে চেকিং এ আছে, বিষ কোনো কিছু কিরানা দোকানে রাখা যাবে না, মেডিকেল স্টোরে পাওয়া যাচ্ছে। মেডিকেল স্টোরে পাওয়া যাবে? বাবা, তাহলে এবার বিষ খেতে হলে মেডিকেল স্টোরে যেতে হবে। করেছিলাম এই কাণ্ডটা। সকালে তো রান্না ছিল না, এখন রান্না করতে হচ্ছে, কারোর খিদে নেই, তাই সবাই ভাবছি ওই মাংস করে নিচ্ছি, চিকেন, একটু আলু আর দু পিস করে মাংস দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেবো সবাই, আর যেটা বাকি থাকবে কাল সকালে হয়ে যাবে, কাল সকালের জন্য তাহলে এক্সট্রা করে কিছু করতে হবে না, সেই কারণে চিকেন একেবারে করে নিচ্ছি জানো, শর্টে সারছি শর্টে। আর বেটুকে বললাম কালকে তাহলে ময়দা মাখবো না, ওকে বললাম যে রুটি আর চিকেন তাহলে খেয়ে যাবি, সকালে বলছি হ্যাঁ মানে চিকেন আছে মানে রুটি দাও, যা খুশি দাও, চিকেন দিয়ে খেয়ে নিই। তাই আটাটাই আজকে মাখলাম, আর ময়দাটা আর মাখতে হলো না, আজ রুটি কালকে রুটি খাইয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা, ততক্ষণের জন্য
সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো এখনো ফ্রেশও হয়নি, এই রান্না টান্না করে নিয়ে একেবারে ফ্রেশ হবো একেবারে। আর এখন একটুখানি গরমটাও ধরো কম রয়েছে, কাল থেকে গরম চরম হয়, কারণ আজকেই চরম রোদ্দুর দিয়েছিল, কাল থেকে আবার গরম ভীষণ পরিমাণে পড়বে। চলো আজকে চা খাবারও ইচ্ছে নেই, তাই না গো? আছে তোমার ইচ্ছে নেই আর কিছু খাবার ইচ্ছে? চলো টাটা।